আজকে এই মন্দির প্রাঙ্গণে যারাই এসেছেন তাদের প্রত্যেককে আমাদের প্রণাম। আজ আমরা যে নাটকটি এখানে মূলত উপস্থাপন করব, নাটকটি মা কামাখ্যাকে ঘিরেই। আমাদের অনেকেরই নানা অজানা তথ্য আছে, আমরা চেষ্টা করব সেরকম কিছু তথ্য নিয়ে আজকের এই নাটকটাকে আপনাদের সামনে উপস্থাপন করার। একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে কি হবে, আমাদের নাটক করাটা সার্থক হবে। শুরু হচ্ছে নাটক অত কামাখ্যা কথা। রচনা, নির্দেশনা, আবহ প্রক্ষেপণ এবং অভিনয়ে শ্রী কমল চৌধুরী। আর নানা চরিত্রে যারা অভিনয় করছেন, আমার বাদিক থেকে সৌমিক সেন, দেবজ্যোতি ব্যানার্জি, শঙ্করী মজুমদার, কমল চৌধুরী, শর্মিষ্ঠা চ্যাটার্জি এবং গৌতম মালাকার। শুরু হচ্ছে নাটক অত কামাখ্যা কথা। না 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 না, আর সহ্য করা যাচ্ছে না। এই বিষয়ে চিলারের সঙ্গে কথা বলতেই হচ্ছে। এই কেউ একজন যাও তো, চিলাকে রাজসভায় ডেকে নিয়ে এসো। হ্যাঁ দাদা, আপনি কি আমায় ডেকেছেন? হ্যাঁ, আমি তোমাকে ডেকেছি। তোমার সঙ্গে জরুরি আলোচনা আছে। বহু রাজার আক্রমণ থেকে রক্ষা করে তীর তীর করে গড়ে তোলা আমাদের আরাধ্যা দেবী মা কামাখ্যার পবিত্র মন্দির ঘিরে আজ বাতাসে যে গুঞ্জন ছড়িয়েছে, সে সম্বন্ধে তুমি কি অবহিত আছো? হ্যাঁ দাদা, পার্শ্ববর্তী অঞ্চলের লোকমুখে আমি অনেক কথাই শুনেছি। প্রথমে আমি বিশ্বাস করিনি, তারপর যখন গ্রামের জ্ঞানী গুণী ব্যক্তিগণ আমাকে এ বিষয়ে অবহিত করেছেন, তখন এই ব্যাপারটাকে আমি উড়িয়ে দিই কি করে? আমাদের এই মন্দিরের প্রধান পুরোহিত কেন্দুকলাইকে ঘিরে সকলের মনে যে সন্দেহের মেঘ ঘনীভূত হয়েছে। অথচ যখন কেন্দুকলাই মায়ের ধ্যান মন্ত্র উচ্চারণ পূর্বক মাতৃ আরাধনায় বিভোর হয়ে থাকেন, তখন কেন্দুকলাইয়ের শরীর থেকে এক অপূর্ব জ্যোতি নির্গত হয়। মনে হয় যেন মা সশরীরে মন্দিরে আবির্ভূতা হয়ে পরম আহ্লাদিতা চিত্তে পূজা গ্রহণ করছেন। আমিও এসব বিশ্বাস করতে পারছি না দাদা। আপনার মনে আছে দাদা, আমরা পুরোহিত কুলের মধ্যে থেকে কেন্দুকলাইকে প্রধান পুরোহিত হিসেবে মনোনীত করেছিলাম। তার এই অসাধারণ শাস্ত্র জ্ঞান সম্বন্ধে জেনে তখন ওর বয়স কতই বা ছিল। আমাদের কাছে বসে কামাখ্যা মায়ের বিভিন্ন লীলা প্রসঙ্গে আলোচনা করতেন। কামরূপ নামের উৎপত্তি কিভাবে হলো সে গল্প তো কেন্দুকলাই আমাদের শুনিয়েছিল। তুমি শুনতে পারবে না কেন? হ্যাঁ, আজকের আলোচনা কোনো বহিঃশত্রুর আক্রমণ বা রাজকোষ ঘাটতি বিষয়ক কোনো বিষয় নয়, সম্পূর্ণ ভিন্ন এক বিষয়। আর এই ব্যাপারে তোমার মতামতও যথেষ্ট গুরুত্ব আছে। দাদা, আপনি সম্পূর্ণ সত্য বলছেন। এই গুঞ্জন অন্তপুর পর্যন্ত পৌঁছালে সে বিষয়ে নিশ্চিন্ত হওয়া যাবে। গুঞ্জন, অন্তপুর, এসব কিছুই আমি বুঝতে পারছি না। পারবে পারবে, খানিক বাদেই তুমি সব বুঝতে পারবে। মন্দির ও প্রধান পুরোহিত কেন্দুকলাইকে জড়িয়ে গুঞ্জন এখন বাতাসে ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে কি আপনি কিছু শুনেছেন? না, তেমন কিছু নয়। তবে কয়েকজন অন্তঃপুরের পরিচারিকার মুখে শুনেছি যে মাঝ রাতে মন্দিরে গর্ভে গিয়ে নাকি নুপুরের শব্দ শোনা যায়। কেউ হয়তো মন্দিরে অভ্যন্তরে নৃত্য করেন,
এবং এও শুনেছি যে অন্যান্য পুরোহিতেরা মন্দির পরিত্যাগ করে চলে গেলেও কেন্দুকলায় গভীর রাত পর্যন্ত মন্দিরের গর্ভগৃহে অবস্থান করেন। কেন্দুজির যথেষ্ট বয়স হয়েছে, তিনি দীর্ঘক্ষণ মন্দিরে অবস্থান করেন, মাতৃ আরাধনা ও ধ্যান জপ করতেই পারেন, এতে নিন্দার কি আছে? আমি এসব আলোচনাগুলোকে প্রশ্রয় দিইনি মোটেও। হ্যাঁ, সে কথা তুমি ঠিকই বলেছ রানী। তবে মাঝরাতে নুপুরের শব্দ, নারী কণ্ঠ, এসব আসে কোথা থেকে? কেন্দুকলায় কি মন্দিরে কোনো নর্তকীকে নিয়ে এসে মাকে নৃত্যশৈলী প্রদর্শন করা? তাছাড়া কেন্দু বিভিন্ন তন্ত্রক্রিয়া, তন্ত্র দ্বারা মারণ, উচাটন ও কর্ণপিশাচিনীদের দ্বারা কোনো ক্রিয়া সম্পন্ন করতেও সিদ্ধহস্ত। এমনও তো হতে পারে যে কেন্দু মাঝরাতে গর্ভগৃহে কোনো পিশাচিনীকে আহ্বান করে যৌন পিপাসা চরিতার্থ করেন। এসব ঘোর অনাচার, এর জন্য একদিন সমগ্র রাজ্যটাই ধ্বংস হয়ে যাবে। এসব বন্ধ করুন, আমি আর শুনতে পাচ্ছি না। আপনারা একজন নির্দোষ মানুষকে নিয়ে কদর্য আলোচনা করছেন, এতে ওনার কিছু হচ্ছে না, আপনারাই নিচে নামছেন। দাদা, এইসব কথা আমিও মন থেকে মেনে নিতে পারছি না। উনি একজন সজ্জন ব্যক্তি, তাছাড়া কোনো খারাপ কাজ করলে উনি তো যৌবনে করতে পারতেন। আমি পড়েছি উভয় সংকটে। জনগণের কথা একেবারে উড়িয়ে দেওয়া যায় না, আবার ঘটনা সত্যি না হলে ভগবানের কাছে আমরা দোষী হয়ে থাকবো চিরকাল। আমরা দেবী কামাক্ষার কাহিনী, উপাখ্যান, দক্ষযজ্ঞ কাহিনী, কামদেবের পুষ্পক স্বর নিক্ষেপে দেবাদিদেবের উত্তেজিত অবস্থা, শিব পার্বতীর বিবাহ, মহেশ্বরের ক্রোধে কামদেবের মৃত্যুবরণ ও কামদেবের স্ত্রী রতির বিলাপ ও মহেশ্বরের নিকট স্বামীর প্রাণ ভিক্ষা, কামদেবের পুনর্জন্ম লাভ, এসব কাহিনী সবই তো জেনেছি ওই পুরোহিত কেন্দুকলাইয়ের কাছ থেকে। দাদা, মনে আছে কেন্দুকলাই বলেছিল কামাখ্যা ধামে রতি মহেশ্বরের কাছে তার স্বামী কামদেবের প্রাণ ভিক্ষা রোদন করেছিলেন এবং মহেশ্বর কামদেবকে পুনরুজ্জীবিত করেন। সেই থেকে এই স্থানের নাম হল কামরূপ। হ্যাঁ, দক্ষযজ্ঞের সময় পার্বতীর মৃত্যু হলে দেবীকে কাঁধে নিয়ে মহেশ্বর উন্মত্ত হয়ে নৃত্য করতে আরম্ভ করেন। আর সেই তাণ্ডব নৃত্যের ভয়াবহতায় পৃথিবী একেবারে ধ্বংস হবার উপক্রম হয়েছিল। তখন বিষ্ণুদেব সুদর্শন চক্র দ্বারা দেবীর দেহকে 51টি খণ্ডে বিভক্ত করেন। এক এক স্থানে দেবী দেহের এক এক অংশ পতিত হলে 51টি দেবী পীঠের সৃষ্টি হয়। এই স্থানে অর্থাৎ এই কামরূপে দেবীর যোনিদেশ পতিত হওয়ায় এই তীর্থ পরম পবিত্র। মনে আছে ভাই, কেন্দুকলাই আমাদের বলেছিল মাতৃজনী হতে জীব ভূমিষ্ঠ হয় এবং মৃত্যুতেও মানুষ সেই যোনি দেশেই বিলীন হয়ে যায়, কারণ শ্মশানকে মাতৃজনী বলা হয়েছে। এই প্রসঙ্গে কেন্দুজি মায়ের প্রণাম মন্ত্র বলেছিলেন, নমঃ কামাক্ষে বরদে দেবী নীলপর্বত বাসিনী তং দেবী জগতং মাতঃ যোনি মুদ্রে নমস্তুতে। তবে হ্যাঁ ভাই, একদিন কেন্দুকলাইকে ডেকে নিয়ে তার মুখ থেকেই না হয় ঘটনার সম্বন্ধে জানা যাক। এই ঘটনার সম্পর্কে জানতে হলে পাঠককুলকে খ্রিস্টীয় 16 শতকে যেতে হবে, যে সময় আসামের অন্তর্গত গৌহাটির কামরূপ জেলা ছিল অরণ্য সংকুল এবং রাত্রিকালে অনেক হিংস্র পশু ও সর্পের বিচরণ স্থান ছিল এই অরণ্য। পৌরাণিক গ্রন্থসমূহ থেকে জানা যায় অতীতে অসুর, দানব ও বিভিন্ন রাজন্যবর্গ রাজত্ব করে গেছেন এই কামরূপে। প্রাচীন কামরূপের পূর্ব দিকে অহোম জাতি এবং পশ্চিমে কোচ জাতি প্রবল পরাক্রমশালী হয়ে ওঠে। এই দুই জাতির মধ্যে প্রায়শই যুদ্ধ লেগে থাকত এবং এদের প্রবল বিরোধিতার ফলে কামরূপ দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। একসময় কালাপাহাড় কামরূপ আক্রমণ করেছিলেন এবং কালাপাহাড় এই হিন্দু মন্দিরের গৌরব নষ্ট করার জন্য মন্দিরের যথেষ্ট ক্ষতি সাধন করেন।
মুসলমান সম্রাট সালেমান ও কামরূপ আক্রমণের সময় মন্দিরের ক্ষতি সাধন করেছিলেন। তারপর কোচ রাজা নরনারায়ণ ও তার ভাই চিরারায় কামরূপ রাজ্য শাসনের দায়িত্বভার গ্রহণ করলেন। তারা মন্দির সংস্কারের কাজে মনোনিবেশ করেন এবং পৌরাণিক কাহিনীতে বর্ণিত রূপরেখা মেনে মন্দিরটির সংস্কার করা হয় এবং কনৌজ ব্রাহ্মণ ও বঙ্গদেশ থেকে সংস্কৃতজ্ঞ পূজারী ব্রাহ্মণ এনে দেবীর নিত্য পূজার ব্যবস্থা করা হয়। মন্দিরে তান্ত্রিক আচারে ষোড়শ প্রচারে দেবীর পূজা হতো এবং বিশেষ বিশেষ তিথিতে বলি প্রদান ও হোমযজ্ঞের আয়োজন করা হতো দেবীকে তুষ্ট করার জন্য। পূজা শেষে আরতির প্রথা প্রচলিত ছিল। পুরোহিতগুলোর মধ্যে কেন্দুকলাই ছিলেন শাস্ত্রজ্ঞ তান্ত্রিক। তিনি অন্যান্য পুরোহিতদের থেকে কম বয়স্ক হওয়া সত্ত্বেও পূজারীগণ কেন্দুকলাইকে প্রধান পুরোহিত হিসেবে মেনে নিয়েছিলেন। গৌরাঙ্গ দীর্ঘদেহী এই প্রধান পুরোহিতের শরীর থেকে এক দিব্য আভা নির্গত হতো এবং কেন্দুকলাই যখন মন্ত্রোচ্চারণ করে মাতৃপূজা করতেন তখন উপস্থিত সবাই মন্ত্রমুগ্ধের মতো নির্বাক হয়ে শুনত। কিন্তু কয়েক মাস ধরে এই কামরূপ অঞ্চলে কেন্দুকলাইকে কেন্দ্র করে এক গুঞ্জন বাতাসে ছড়িয়ে পড়েছিল। কিছু মানুষ কেন্দুকলাইয়ের সততা, নিষ্ঠা ও তার চারিত্রিক অবনতিকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল। এই মুহূর্তে রাজা নরনারায়ণ ও রাজ পরিবারের উপর এই ঘটনার সত্যতা বিচারের ভার পড়ল। স্বাভাবিক কারণে এই জনপদের মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে পড়ল। একদল মানুষ কেন্দুকলাইকে দেবতা জ্ঞানে শ্রদ্ধা করত এবং অপর দল ভেবে নিয়েছিল তন্ত্রশক্তিতে বলিয়ান কেন্দুকলাই ক্ষমতার অপব্যবহার করে নিজের লালসা চরিতার্থ করার খেলায় মেতে উঠেছে। অনেকেই বলেছিল মনিরাঞ্চ মতিভ্রম। বিষয়টির সত্যতা যাচাই করার জন্য রাজা নরনারায়ণ ও তার ভাই চিরারাম কয়েকজন সভাসদ ঠিক করলেন যে তারা পূজার পর মন্দিরে গিয়ে কেন্দুকলাইয়ের সঙ্গে দেখা করবেন এবং যথারীতি দিন ধার্য হলো এবং তারা মন্দিরের উদ্দেশ্যে রওনা হলেন। মন্দিরের নিকট পৌঁছলে তারা কেন্দুকলাইয়ের মন্ত্রোচ্চারণ শুনতে পেলেন। জয় কামেশী চামুণ্ডে, জয় ভূতাপহারিণী, জয় সর্বগতে দেবী কামেশ্বরী নমস্তুতে। মন্দিরের দরজায় অপেক্ষা করতে লাগলেন কেন্দুকলাইয়ের সঙ্গে কথা বলবার জন্য। কিছু সময় পর পূজা সমাপ্ত হলে রাজামশাই কেন্দুকলাইয়ের উদ্দেশ্যে বললেন, নমস্কার ঠাকুর, আমরা আজ আপনার কাছে এসে উপস্থিত হয়েছি আপনাকে একটি বিষয় জানাবার জন্য। নমস্কার নমস্কার রাজামশাই, আমি জানি যে আপনি আমার বিরুদ্ধে জমে থাকা এক পাহাড় অভিযোগ নিয়ে আমাকে সতর্ক করতে এসেছেন। আমি ঠিক বলছি তো মহারাজ? হ্যাঁ, তা কিছুটা ঠিক, তবে আমরা এ বিষয়ে আলোচনা করতে চাই। আমাদের আলোচনার মাধ্যমেই সমাধান সূত্র মিলবে, আমি এই আশা রাখি। বেশ বেশ, বলুন বলুন। আমাদের এই মন্দির যদিও দুর্গম পাহাড়ি অঞ্চলে অবস্থিত, তথাপি বহু মানুষ এই মন্দিরে মা কামাখ্যা দেবীকে পূজা দিতে আসে। কেউ কেউ এই মন্দির চত্বরে গভীর রাত্রি পর্যন্ত অবস্থান করে। বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে এই পুণ্যতীর্থে আসেন তাদের অনেকের মধ্যেই রাতের কামরূপের নীল পর্বতের অলৌকিক কিছু দৃশ্য অবলোকনের আশায় এখানে গভীর রাত পর্যন্ত থাকেন এবং স্থানীয় মানুষেরাও তাদের সঙ্গে বিনিদ্র রাত্রি কাটান। তাদের কাছ থেকেই আমরা এমন কিছু শুনেছি যেসব আপনার প্রশ্রয় ও সহযোগিতা ছাড়া কোনোভাবেই সম্ভব হওয়ার নয়। আপনি কি একটা কথা বললেন যেন রাজামশাই? অলৌকিক অলৌকিক, হ্যাঁ হ্যাঁ রাজামশাই, হ্যাঁ মা আমার অলৌকিক, মা আমার অলৌকিক। মা আমার ডাকে সাড়া দেন গো রাজামশাই। আমি মায়ের দিব্য রূপকে দর্শন করে জন্ম সার্থক করেছি গো।
কর্পূর আরতির সময় যখন আমি দেব স্তুতি করি, তখন বালিকা রূপে নৃত্যরতা মাকে আমি অন্তর থেকে উপলব্ধি করি রাজা, আমি অন্তর থেকে উপলব্ধি করি। দেখুন, আমি যা বলতে চাই যে গ্রামের লোকজন বলছে রাতে এই মন্দিরে কোনো নারীর আগমন ঘটছে। নুপুরের শব্দ, নারী কণ্ঠ এসব মন্দিরের অভ্যন্তর থেকে শোনা যাচ্ছে। অনেকে এও বলছেন যে আপনি বাইরে থেকে কোনো নর্তকীকে মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করাচ্ছেন এবং মন্দিরে অনাচার করছেন। আর ঠিক সেই কারণেই নাকি এই বর্ষাকালে গ্রামে কলেরা সংক্রমণে বহু মানুষ মারা গেলেন। এছাড়া আপনিও গভীর রাত্রি পর্যন্ত মন্দিরে থাকছেন কেন? মা 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 গো, এরা কি সব বলছে মা? তুই এদের ক্ষমা করিস, তুই এদের ক্ষমা করিস। আচ্ছা ঠিক আছে, আপনি বিষয়গুলো না হয় একটু দেখবেন যাতে ভবিষ্যতে আমাকে এইসব কথা আর শুনতে না হয়। রাজা কেন্দুকলাইকে বিষয়টি সম্পর্কে অবহিত করে এবং অভিযোগের তীর কেন্দুকলাইয়ের দিকে ছুড়ে দিয়ে রাজা ও তার সঙ্গীরা মন্দির ত্যাগ করলেন। তারপর অবশ্য রাজা নরনারায়ণ শিলারায় ঠিক করলেন তারা গভীর রাতে ওই মন্দিরের নিকটস্থ কোনো স্থান থেকে কেন্দুকলাইয়ের কাজকর্ম লক্ষ্য করল। সেই মতো দিনক্ষণ ঠিক হলো। রাজা শিলারায় ও একজন সশস্ত্র প্রহরীকে নিয়ে মন্দির সন্নিকটস্থ এক থামের আড়াল থেকে সব লক্ষ্য করতে লাগলেন। যদিও রাজা কেন্দুকলাইকে বিশ্বাস করতেন, তথাপি একসঙ্গে অনেক মানুষের নালিশ রাজা অবজ্ঞা করতে পারলেন না। রাতের পূজা শেষ হওয়ার পর দুজন সাহায্যকারী পুরোহিত চলে গেলেন। কেন্দুকলাই মন্দিরের গর্ভগৃহে ঢুকে গেলেন। মাঝে মাঝে হিংস্র প্রাণীর গর্জন শোনা যাচ্ছিল, কারণ মন্দিরের সন্নিকটস্থে কয়েকটা সীতাবাঘ বাস করে। এছাড়া হায়নার গর্জনে বহুগুণ বর্ধিত হয়ে গিয়েছিল। ভেতর থেকে কেন্দুকলাইয়ের কণ্ঠে তখন দেবীস্তুতি শোনা যাচ্ছে। নমো দেব্যৈ মহাদেব্যৈ শিবায় সততং নমঃ। নমো প্রকৃত্যৈ ভদ্রায় হিরদা প্রণতাস্মতাং। নমো রুদ্রায় বিদ্যায় ভোজৈ ধাত্রৈ নমো নমঃ। যজ্ঞায় চন্দ্ররূপিণ্যৈ রূপায় সততং নমঃ। কল্যাণ্যৈ প্রণতাবুদ্ধৈ শুদ্ধৈ কুর্মো নমো নমঃ। দৈত্যৈ ভূমৃতাং লক্ষ্মণ সর্বাণ্যৈ তে নমো নমঃ। দুর্গায় দুর্গোপারায় তারায় সর্বকারিণ্যৈ সত্যৈ তথৈব ধূম্রায় কৃষ্ণায় সততং নমঃ। নুপুরের শব্দ শোনা যেতে লাগলো। শব্দ আরো তীব্র থেকে তীব্রতর হতে লাগলো। তিনজনেই খুব কাছাকাছি এসে মন্দিরের দেওয়ালে কান পাতলেন। দাদা, শুনতে পাচ্ছেন এই নুপুরের ধ্বনি? এই নুপুরের শব্দের কথাই গ্রামবাসীরা বলেছিল। আচ্ছা শিলা, তুমি কি আর কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছি কেন্দুকলাইয়ের কণ্ঠস্বর। চুপ চুপ, সময় শোনো কিন্তু কি বলছে। মা, আমি আর পারতে চাই না মা। এত বছর একনিষ্ঠ ভাবে তোর পূজা করার পর আমার ভাগ্যে কি এই ছুটলো মা? আমাকে সকলে পাপী বলে মনে করছে। বৎস, তুই তোর কাজ করে যা, বিশ্বাস তো আমি করবই। তোরে আমি তো সব বুঝতে পারি রে, মন খারাপ করিস না। তুই আমার পূজা করবি, ভোগ নিবেদন করবি, আরতিও করবি। মা, মা গো, আমাকে ছুটি দে মা। আমি আর বাঁচতে চাই না মা। তুই বড় স্বার্থপর হয়ে গেছিস রে। কেবল নিজের মান বাঁচাতে ছুটি চাইছিস। আমাকে কে খাওয়াবে, কে আমার স্তুতি পাঠ করবে, আর কেই বা আমার আরতি করবে? মা, আমি যে আর দেহভার বইতে পারি না গো মা। আমি দেহভার বইতে পারি না। তুই ঘুমা,
আমি তোর মাথায় হাত রাখছি। নুপুরের শব্দ থেমে গেল, কেন্দুকলাইয়ের কণ্ঠস্বর স্তব্ধ হয়ে গেল। দাদা দাদা, চারিদিকে কত আলো, চারিদিকে এক দিব্য আলোকে উদ্ভাসিত হয়েছে, আমি কিছু দেখতে পাচ্ছি না। পরদিন ভোরবেলা মধু ও কাঠ সংগ্রহকারী গ্রাম্য মানুষেরা রাজা, চিলারায় ও সশস্ত্র প্রহরীকে মন্দিরের নিকট থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে রাজবাড়িতে নিয়ে এলেন। রাজবৈদ্য তাদের পর্যবেক্ষণ করে জানালেন যে এরা প্রত্যেকেই ভয় পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেছেন। তবে রাজবৈদ্য জানালেন ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবে নরনারায়ণ বেশ জেদি প্রকৃতির মানুষ ছিলেন, সহজে দমাবার পাত্র তিনি নন। তিনি তার ভাই চিলারায় ও সশস্ত্র প্রহরীকে নিয়ে গভীর রাতে আবার মন্দিরের নিকটে গিয়ে থামের পিছনে লুকিয়ে থেকে কেন্দুকলাইয়ের পূজা পাঠ ও নুপুরের শব্দের রহস্য অনুসন্ধান করতে উদ্যত হলেন। কিন্তু কোনো লাভ হলো না। তারা ভোরের আলো ওঠার পূর্বেই রাজবাড়িতে ফিরে এলেন। আপনারা ভুল করছেন, আপনারা আগুন নিয়ে খেলছেন। দেবীকে আপনারা প্রাণের আকুতি নিয়ে ভক্তি নিষ্ঠা সহকারে এই মন্দিরে প্রতিষ্ঠা করেছেন। দেবী এখানে জনি মুদ্রায় প্রতিষ্ঠিত হয়ে বিরাজ করছেন। তবে আপনারা চুল চোখে দেবীর লীলা দেখতে চাইলে দেবী রুষ্ট হবেন এবং হিতে বিপরীত হবে। আর আপনাদের পূজারীজি সাধনা বলে অলৌকিক ক্ষমতার অধিকারী। তিনি মায়ের সঙ্গে একাত্ম হয়ে ভাব জগতে বিচরণ করেন। মা এখানে আবির্ভূতা হন। অনেকে নুপুরের ধ্বনি শুনেছেন, কারণ মা এখানে স্বমূর্তিতে আবির্ভূতা হন। রানীর কথায় বিন্দুমাত্র কর্ণপাত না করে রাজা নরনারায়ণ মন্দিরের রহস্য ভেদ করতে মাঝে মধ্যেই তার ভাই চিলারায় ও অনুচরদের নিয়ে গভীর রাত্রে মন্দির চত্বরে উপস্থিত হতেন মায়ের স্বরূপ পর্যবেক্ষণ করার জন্য। প্রথমে যদিও তারা পুরোহিতকে অনাচারী ভেবেছিলেন, পরে বুঝতে পারেন পুরোহিত অলৌকিক ক্ষমতার অধিকারী। এমনই একটা রাত্রির ঘটনা। চারিদিকের নিস্তব্ধতা ভেদ করে মন্দিরের নিকটস্থ স্থান থেকে এক নারী কণ্ঠ স্পষ্ট ভেসে আসলো। রাজা নরনারায়ণ ও তার অনুচরবৃন্দ শুনতে পেলেন, পৃথিবীতে যত তীর্থ আছে সব এই কামাখ্যা ধামে বিরাজিত। এই তীর্থে আমি জনি মুদ্রায় বিরাজিত। এই স্থান আমার ও দেবাদিদেবের মিলন ক্ষেত্র। এই স্থানেই কামদেব মহেশ্বরের আশীর্বাদে জীবন ও নিজের পূর্ব রূপ ফিরে পেয়েছে। আবার এই স্থানে বিষ্ণুদেব নরকাসুরকে অত্যাচার থেকে মুক্ত করেছিলেন। সেই সময় আমি মায়া বলে নরকাসুরকে মোহিত করেছিলাম। এই বিশ্ব সংসার আমার মায়াতেই যে মোহিত। মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাস্মৃতি মহামোহা চ ভবতি মহাদেবী মহাসূরি প্রকৃতিস্থং হি সর্বস্য গুণত্রয় বিভাবিনী কালরাত্রি মহারাত্রি মোহরাত্রিশ্চ দারুণা তং শ্রী তমেশ্বরী তং নিস্তং বুদ্ধিনিবোধলক্ষণম। এই স্থানেই মহেশ্বর সদা ললিতা কামেশ্বর। এই স্থানেই কামদেব ও রতির মহামিলন ঘটেছিল। কোনো মানুষের মনোকামনা এই স্থানে যে অপূর্ণ থাকে না। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই ত্রিশক্তি ইন্দ্রাদি দেবগণ মুনি ঋষিগণ এই পবিত্র ধামেই যে বিরাজ করেন। আমি এই স্থানে নৃত্য করে যে বড়ই আনন্দিত হই। নরনারায়ণ এবার অন্য পথ ধরলেন। তিনি পুরোহিত কেন্দুকলাইকে প্রশংসা করলেন তার ধর্মপ্রাণ মানসিকতার জন্য এবং জানতে চাইলেন যে তিনি স্বচক্ষে মায়ের দিব্য রূপ দেখেছেন কিনা। আমি আপনাকে যেমন দেখছি, আপনার সঙ্গে কথা বলছি, আমি দেবীকেও তেমনই দেখি।
দেবীর সঙ্গে কথা বলি, গান শোনাই। আচ্ছা আচ্ছা, তুমি পারবে আমাকে মায়ের দিব্য রূপ দেখাতে? অম্বুবাচীর সময় মা যেন ঋতুমতী হন, তখন ব্রহ্মপুত্রের জল যে রক্তবর্ণ ধারণ করে, এসব কিভাবে সম্ভব হয়? তুমি কি আমাকে দেখাতে পারবে? রাজামশাই বন্ধ করুন, আমি আর শুনতে পাচ্ছি না, আপনি বন্ধ করুন। রাজা নরনারায়ণ মোটেই দম্বার পাত্র ছিলেন না। তিনি বিষয়টিকে তখনকার মতো স্থগিত রাখলেন বটে, কিন্তু মায়ের বিশেষ দিব্য রূপ দেখবার কৌতূহল তিনি মোটেই সংবরণ করতে পারলেন না। তিনি মনে মনে স্থির করে ফেললেন, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে আদ্রা নক্ষত্রে পৃথিবী যখন ঋতুমতী হন, ঠিক সেই সময় তিনি সঙ্গোপনে মায়ের বিশেষ রূপ অবলোকন করবেন। এ বিষয়ে কেন্দুকলাইকে না জানিয়ে তিনি মন্দির গাত্রে একটি ছিদ্র নির্মাণ করালেন এবং মনে মনে স্থির করে নিলেন যে অম্বুবাচী কালে যে সময় মাতৃমন্দিরের দ্বার রুদ্ধ থাকবে, সে সময় তিনি মায়ের দিব্য রূপ দর্শন করে জীবন সার্থক করবেন। সেই মতো সব ব্যবস্থা করা হলো। অম্বুবাচীর সময় কেবল কেন্দুকলাই একা মন্দিরে প্রবেশ করে মায়ের নিত্য সেবা করতেন। এই সময়ে একদিনের ঘটনা, সন্ধ্যাকালে মন্দির অঞ্চল মোটামুটি ফাঁকাই ছিল। কেন্দুকলাই মন্দির কক্ষে প্রবিষ্ট হয়ে মাকে নৈশকালীন ভোগ নিবেদন করতে ব্যস্ত ছিলেন। কেন্দুকলাই মায়ের কনিষ্ঠ সেবক হওয়ার কারণে তিনি মাতৃমূর্তির দিকে না তাকিয়েই দেবীর ভোগের ব্যবস্থা করেছিলেন। খুব নিম্ন স্বরে একটি গানও গাইছিলেন। হঠাৎ বজ্রগম্ভীর কণ্ঠস্বর হুঙ্কারে জগন্মাতার কণ্ঠস্বরে স্তব্ধ হয়ে গেল। জগন্মাতার বিশেষ রূপ, জগন্মাতার ঋতুস্রাব অবলোকন করতে দেওয়ালে ছিদ্রের চোখ রেখেছিস। তুই জানিস এর পরিণতি কি? তুই এই মুহূর্তে এই স্থান পরিত্যাগ করে চলে যা এবং তোর পরিবার পরিজন নিয়ে চলে যা এই মুহূর্তে। ভবিষ্যতে কোনো দিন আর এই স্থানে আসবি না। যদি তোর বংশের কোনো মানুষ এই নীল পর্বতের মহাতীর্থে আসে, তখনই সে নির্বংশ হবে। তোর বংশের কেউ এই তীর্থে আর আসতে পারবে না। রাজা নির্বাক হয়ে গেলেন। মায়ের ভয়ঙ্কর রূপ, বজ্রকণ্ঠের নিনাদে কেন্দুকলাইও ভীষণ ভীত হয়ে পড়লেন। মায়ের কনিষ্ঠ সেবক ও পূজারী হওয়া সত্ত্বেও মা কেন্দুর দিকে ফিরেও চাইলেন না এবং কেন্দুর উদ্দেশ্যে কিছুও বললেন না। মায়ের হাতের শানিত খড়গ যেন ঝলসে উঠেছে কেন্দুকলাই, তাই মনে হলো। মনের দুঃখে কেন্দুকলাই একেবারে মুষড়ে পড়লেন এবং অচিরেই তার প্রাণবায়ু দেহ ছেড়ে নির্গত হল। মাতৃভক্ত কেন্দুকলাইকে এখনো এক প্রস্তর খণ্ডস্বরূপ মন্দিরের সন্নিকটস্থে পড়ে থাকতে দেখা যায়। মায়ের আশীর্বাদে কেন্দুর দেহ শিলীভূত হয়ে মায়ের স্থানেই পড়ে রইল। যারা মা কামাখ্যা মন্দিরের প্রাচীন ইতিহাস জানেন, তারা কেন্দুকলাইয়ের সমাধি তথা শিলাখণ্ডটি প্রণাম করে আসেন। একটি বিশালাকার আমলকি বৃক্ষের নিচে শিলাখণ্ডটির আকার এমনই যেন মনে হয় কেন্দুকলাইকে মাকে প্রণাম করছেন কেন্দুকলাই। সময় তো থাকবে না গো মা, কেবল